আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে আমরা অনেকে পড়তে বসলে আমাদের পড়ায় মন বসে না। আজকে আমি শেয়ার করব কীভাবে আসলে পড়াশোনায় মনোযোগী হওয়া যায়। সো পড়াশোনায় মনোযোগী হতে হলে আমাদের একটা রুটিন মেনে চলতে হবে। প্রতিদিন একই সময়ে পড়তে বসলে আমাদের মস্তিষ্ক হচ্ছে ওই সময়ের জন্য একটা প্রস্তুত হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে নির্দিষ্ট স্থানে পড়াশোনায় বিছানায় না শুয়ে পড়ার টেবিলে বসলে আমাদের পড়ালেখায় মন বসে, এবং টেবিলটা যদি পরিষ্কার এবং গোছানো হয় তাহলে তার কোনো কথাই নেই। তৃতীয়ত হচ্ছে আমাদের একটু পড়ার মাঝখানে বিরতি নেওয়া। অনেকক্ষণ না পড়ে আমাদেরকে 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 মিনিটের ছোটো বিরতি নিতে হবে। এতে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বজায় থাকে। তারপর হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং থেকে বিরত থাকা, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের পড়তে বসার সময় অন্য কোনো কাজ বা অন্য বিষয় নিয়ে চিন্তা না করা, তাহলে আমাদের পড়া থেকে মনোযোগ সরে যাবে। তারপর হচ্ছে কি লিখে পড়া হচ্ছে শুধু আমরা রিডিং না পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় লিখে রাখতে হবে, এতে আমাদের পড়া সহজে মনে থাকবে। তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং সুস্বাস্থ্য। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। শারীরিক সুস্থতা এবং পর্যাপ্ত ঘুম মানসিক ক্লান্তি দূর করে মনোযোগ বাড়াতে সাহায্য করে। তারপর হচ্ছে স্মার্ট অ্যাপ ব্যবহার। পড়ালেখায় মন বসাতে ও ফোনের আসক্তি আমাদেরকে কমাতে হলে বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপের সাহায্য নিতে হবে। তাহলে আমরা হচ্ছে কি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে পারবো। তারপর আমাদেরকে ব্যায়াম বা খেলাধুলা করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে খুব কার্যকরভাবে সাহায্য করে। তারপর হচ্ছে লক্ষ্য স্থির করে পড়ালেখা করতে হলে আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে।